হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এগ সুপি মোমো। এটা তৈরি করতে সবার প্রথমে একটা ডো তৈরি করতে হবে। এখানে আমি 2 কাপ ময়দায় অল্প নুন দিয়ে দিলাম, খুবই অল্প করে আমি তেল দিচ্ছি 1 টিস্পুন মতন, দিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। এবারে ক্লিন কোনো সারফেসের উপরে এই ডোটাকে ঠেসে ঠেসে মাখবো যতক্ষণ অবধি এটা একটা সফট ডোতে পরিণত হচ্ছে। এবারে এটাকে আমি বোলের মধ্যে তুলে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটা সেট হতে থাক, ততক্ষণে আমি পুরটাকে রেডি করব। দেখুন, একটা চপারের মধ্যে আমি বাঁধাকপি, সব রকমের কালারের ক্যাপসিকাম, গাজর, রসুন, আদা আর স্প্রিং অনিয়নটাকে এরকমভাবে চপ করে নিলাম। এবারে এরকম একটা নেটের মধ্যে এটাকে চেপে এর এক্সট্রা জলটা বার করে দেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে। এর মধ্যে জল থেকে গেলে মোমোটা আপনারা শেপ দিতে পারবেন না। এবারে এর মধ্যে একে একে সমস্ত মশলা দেব। দেখুন, এখানে আমি ডার্ক সয়া সস দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে দেব সাদা তেল, আর একই সাথে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবারে একে একে এর মধ্যে অল্প তেল, সাদা তেল, একটু টমেটো সস, একটু চিলি গার্লিক সস, সামান্য নুন আর একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণে যদি আরও কম করেন, ডিমটা আরও কম দিতে হবে। বেশি ডিম দিলে কিন্তু এই পুরটা বেশি লিকুইড হয়ে যাবে, আপনারা শেপ দিতে পারবেন না। এবারে একটা কড়ার মতো অল্প সাদা তেল গরম করে একটা দুটো ডিম, একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভুজি বানিয়ে নেব। চাইলে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে একটু স্প্রিং অনিয়নের সবুজ অংশটা দিয়ে মিক্স করে এই পুরটার সঙ্গে মিশিয়ে নেব। মানে ডিমটা আপনারা দুইভাবে ইউজ করবেন। এবারে ওই ডোর থেকে অল্প একটা লেচি নিয়ে এরকম লম্বা করে শেপ দিয়ে ছোট ছোট করে লেচি করে এর মধ্যে পুর ভরে মোমোর সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সুন্দর করে শেপ দিয়ে দিতে পারেন। আপনারা এই মোমোগুলোকে স্টিম করে তারপরে স্যুপের মধ্যে দিতে পারেন, বা ডাইরেক্ট স্যুপের মধ্যে দিয়েও এই মোমোগুলোকে সেদ্ধ করতে পারেন। তো এটাকে আমি একটু সময় স্টিম করব, 20 মিনিট মতন। একটু শক্ত হলে আমি এই স্যুপের মধ্যে দেব। এবারে ফ্রাইং প্যানে স্যুপটা তৈরি করার জন্য একটু সাদা তেল, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, অল্প নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, একই সাথে অল্প ভিনিগার দিয়ে দিলাম, একটু টমেটো সস দিচ্ছি, চিলি গার্লিক সস দিচ্ছি। যেহেতু অতটা স্পাইসি নয়, আলাদা করে আমি আবার চিলি সস এর মধ্যে অ্যাড করলাম। তো আপনারা যদি কম স্পাইসি খান, সেই বুঝে আপনারা লঙ্কাটা বা সসটা কম বেশি করতে পারেন। এবারে এর মধ্যে অল্প জল দিয়ে এই সসটাকে প্রথমে ভালো করে মিক্স করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার, জলে গুলে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বেশি ঘন পছন্দ করেন তাহলে একটু ঘনই রাখবেন, জলটা এরকম দেবেন। আর যদি মনে করেন বেশি পাতলা করবেন, সেক্ষেত্রে জলটা আর একটু দিতে হতে পারে। এবার এর মধ্যে সেই স্টিম মোমোগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। উপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন দিয়ে তারপর আপনাদের ইচ্ছা অনুযায়ী ঘন রেখে এটাকে নামিয়ে নেবেন। তো এটাকে গরম গরম সার্ভ করুন। এটা চাউমিনের সঙ্গেও ভালো লাগে, এমনিও ভালো লাগে। তো বাড়িতে ট্রাই করুন, জানান কীরকম লাগলো। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।